এর গল্প হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। পদ্ধতি নিবারণে সংসারিতান্ত সচরাচর রকমের হাতে কাব্যরসের কোনো নামগন্ধ ছিল না। জীবন মুক্ত রসের যে কোনো আবশ্যকতা থাকে এমন কোনো তাহার মনে কখনো উদয় হয় নাই। যেমন পরিচিত পুরাতন চটি জোড়ার মধ্যে পা দুটো দিব্যি নিশ্চিন্তভাবে প্রবেশ করিয়া থাকে, এই সম্বন্ধে ভ্রমণের কোনোরূপ চিন্তা বা তর্ক আলোচনা করে না। নিবারণ প্রাতঃকালে উঠিয়া গাড়ির মধ্যে গৃহদ্বারে খোলা বার করিয়া অত্যন্ত নিরক্ষণ ফোঁকাটা লইয়া তামাক খাইতে থাকে এবং পথে লোকজন যাতায়াত করে, গাড়ি ঘোড়া চলে এবং বৈষ্ণব ভিখারি গান গায়ে পুরাতন বইটার সঙ্গে হাঁকিয়ে বা চলে গেল। তাপস করে সেদিনই অনেক দামদর করিয়া বিষয় রূপে রন্ধন করিয়া চলতে থাকে। তাহার পানের সমেত একটি পান মুখে পুড়িয়া অফিসে যাত্রা করে। তাহাতে অফিস হইতে আসিয়া সন্ধ্যাবেলাটা প্রতিবেশী রামচরণের বাড়িতে উপস্থিত থাকে এবং তাদের সন্ধ্যাযাপন করিয়া আহার আনতে রাত্রে ভরতনের সাক্ষাৎ হয়, যেখানে মিত্রদের ছেলের বিবাহ, আইবুড়ো ভাতা নিজের অর্ধযোদ্ধা পেশিতে পূরণের উপরে থাকে, সেই সমস্ত সমালোচনা চলে। তার এখন কোনো ছবি থাকে না, তার কোনো নিবারণের মনে কখনো ক্ষোভের উদয় হয় না। ইতিমধ্যে ফাল্গুন মাসে শঙ্করের পিড়িতে উপস্থিত করে জ্বর তার কিছুতেই ছাড়ে না। ডাক্তার যখন কুইনাইন দেয় তখন ভালো হতে জলের মতো সে বললো আমি উঠতে চললাম। এমন 20 দিন প্রায় 40 দিন পর্যন্ত থাকে। নিবারণের অফিস বন্ধ থাকে, সে বৈকালে সবাই বহুকাল সে আর যায় না। কী করে সে নেই। এবার স্মরণ দিয়ে গিয়া রোগীর অবস্থা জানিয়া গেল। একবার বাহিরের বারান্দায় এসে তাকে বলে 2 বেলা ডাক্তার বৈদ্য পরিবর্তন ভালো করে যে তাহাই ওষুধ পরীক্ষা করিয়া চায়। ভালোবাসার এইরূপ অবস্থা 40 দিনে বাস্তবমুক্ত হইলে এমন কোনো দুর্বল শীর্ণ হয়ে সে শরীরটা বহুদিন অতি শীর্ণতায় পড়েই আসে। সারা দিচ্ছে মাত্র তখন মহান্তকাল দক্ষিণে হাওয়া এরকম উষ্ণ নিশীথের চন্দ্রলোকে সে উন্মুক্ত সে বলল আজকে আমি প্রবেশিতায় লাভ করেছি। ঘরে সে বললো আজকে খিড়কির বাগান সেটা ছিল না। আমি ছেলেটাকে বলতে এমন সময় সে গোটা বাগান সেখানে গাছ রোপণ করেছে, সেদিনকার মতো দিকপাত হয় না। শুভ ডালে প্রাচীন তাদের মধ্যে উঠে তার মধ্যে পাথুরে কঙ্কালের দিনে পাশীকৃত হইয়া থাকে। কিন্তু স্মরণ করিয়া সে বলল আগে প্রতি মুহূর্তে সেই একটা আনন্দরস পায় লাগিতে তাহার অকিঞ্চিত জীবনে এমন কখনো আসে না যেমন অত্যন্ত সচরাচর এমন কোনো সূর্যালোক আসে না। আকাশের তারা যেমন তাদের উপরে তাদের মধ্যে প্রতিবিম্ব হয় এবং তাদের মধ্যে ক্ষীণ তাদের প্রকৃতির প্রত্যেক দেহ করে অন্তরের যে কোনো সঙ্গীত উৎসিতে লাগিয়ে তাহার কোনো সেই ভাবতে থাকে না। এমন সময় সে স্বামীর বাড়িতে অসন্ত দিয়ে জিজ্ঞাসা করে কেমন আছো। তাহার চোখে যে জল উঠেছিল তাকে প্রবাসের মুখে তাহার অত্যন্ত জড়িয়ে বড় দেখা সেই বড় বড় শক্তিপূর্ণ চোখে স্বামীর মুখে স্বামীর মৃত্যু হাতে চুপ করিয়া থাকে। আমি তাকে তার কোথা হইতে একটা নতুন পরিচয় আনন্দরশ্মি প্রভাবিত করে। এই কিছুদিন যায়। একদিন রাত্রিবেলা ভাঙা বাসীদের উচ্চমুক্তি খর্ব শাসনের রাতে এখান থেকে সে বলছে আজকে আমি চাঁদ উঠেছে। সন্ধ্যাবেলায় ঘুমোট ভাঙিয়া যাতে সে বললো হাতটা করবে, আমাদের তো আসলে পুজো কিছুই হইলো না, তুমি একটা বিয়েটা করো না। তারপরে সে কিছুদিন যায় মনে এমন একটা প্রবল আনন্দ এমন প্রেমের সঞ্চয়, তখন মানুষ মনে করে আমি সব করতে পারি। হঠাৎ আমি এমন একটা আত্মবিশ্বাসের ফলবোধ করে দিই ছোটো গেলে আমি যেমন তার মধ্যে অনেক সবে এমন টেনে আবেগ তাদের মধ্যে একটা মহৎ এবং তাদের মধ্যে ওপরে আপনাকে সে ইয়ে চাহে সেই হাই পুলকিত চিত্তে একদিন এসে স্থির করে আমরা স্বামীর জন্য তুমি বড় একটা কিছু করবে, কিন্তু হয় কিন্তু ততদিনই সাধ্য কার হাতের কাছে কী আছে, কী দেওয়া যায়। ঐশ্বর্য নাই, বুদ্ধি নাই, ক্ষমতা নাই, বুদ্ধি আছে প্রাণ আছে, যদি কোনো দিবার থাকে এমন কিন্তু তাহার কিছুই মূল্য আছে কি আছে। স্বামী শুভ্র ছিন্নকায় সেখান থেকে স্বামী একটা পরিবার কিছু প্রাণপণ ইচ্ছা করিয়া হয়ে গেলে মনে এমন বিবাহ আর করিব না। সেই বলে কোনো হয় না। স্বামীকে যে ভালোবাসে তাকে সে তার পক্ষে কি অসাধ্য মনে করিয়া সে বললো আজকে আমি সন্তান মনে ভালো তাহার এমন অসাধ্য মনে করি বেঁধে সে বললো আজকে আমি বসে মনে নিবারণ বললো আজকে আমি তৃতীয় বরে বসে আপনারা শুনবো এবং সেখান থেকে উদ্বোধন করলো। দ্বিতীয় টাকা নেই
যে সেখান থেকে তুমি আমাকে ওরিয়া আমি মানুষ হোক রেখে বললে আজকে আমি তোমাকে তোমাকে বললে আজকে আমি এই মাতৃ করে হইতে সেখানে নববধূ থেকে আমি নিবারণ বলে আজকে অফিসে আসে আর তুমি কচি মেয়ে তুমি সুন্দর সেখানে রীতিমতো সময় নষ্ট করিও না এবং পরিহাস করি আসে গো দেখবে গো কোথায় তোমার কী থাকে বলে তোমার আমি থাকি না কোথায় কি তুমি থাকো। নিবারণ বললো আমি তোমাকে কিছু আমি কপালে বললো কি আমি এইরকম ভূমিকা করলো। দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে 91 বছর চোখ করা মেয়ের শরীরকে বিবাহ করলে তাহলে শরীরের কথা নিবারণ ভাবিতে মন্দিরে মিষ্টি মুখে করে ভাষায় বললাম কি আমি তাকে চার ফেলার মনোযোগ দিয়ে তাকে চেষ্টা করেছি ইচ্ছা করে যে আমি আর কোনো দিকই করবো না উল্টো দিকে এমন দেখিতে পারবো না সেই তোমাকে এক ফোঁটা মেয়েতে বললাম কি আমি বিপদে পড়লাম কেমন পাশ থেকে কাটিয়া আমার বয়সে এর মধ্যে চলে গেছিল আজকে আমি সে পরিত্রাণ পাওয়া গিয়েছিল সে বললো আজকে আমি পালাও তুমি আমাকে একটু কদি জীবনের চোখে ব্যস্ত হয়ে বললো আজ বসেও আমার একটু বিশ্বাস আছে বলিয়া হাসিয়ে বললো আজকে আমি বলবো আজকে ফাঁকি দিয়ে বসে অবশ্য নিতান্ত নিরুপায় হইয়া কাতরভাবে বসে একটা বললো কাহার কাছে নিয়ে তারপরে মেয়েকে বললো আজকে কত দম করবে এই বলিয়া সেই বললো আজকে আমি বাম পা থেকে জোর করিয়া ঘুমটা খুলিয়া চিবুক দিয়ে অন্যান্য মুখে নিবারণ করলো আহা তেমন চাঁদের আলো মুখ খাইতে দেখা যায় কোনোদিন তো আমি দেখিনি কোনো কিছু বাহির করিবা সে আজকে নিশ্চিন্ত কৌতূহল চোখে কোনো কিছু চিত্র থাকে না তারা উদাসীনভাবে পাশের নিদ্রায় উপদ্রব হয় ধরতে পারে ঘুমটা থেকে বললাম মায়ের মুখে সে বললো আজকে কোণের মধ্যে মিলিয়া গেছে সে বললো আজকে আমি সে সিদ্ধান্ত পারবো না তুমি দুঃখ হলো সে বললো হ্যাঁ কী করে এমন বড় কৌতূহল কি আজকে রহস্য তুমি আমাকে নানা দিক থেকে যেতে ইচ্ছা করে এমনকি ক্ষুদ্র সমাজ মানুষের মন বড় অপূর্ব কিন্তু ইয়াতে কত রকম করে রাখবে সেটা বললো আজকে আমি দেখিতে হয় এবার কানের কাছে বললো তুমি আমাকে তুলিয়া কখনো বিদ্যুতের মতো সাহস করিয়াতে কখনো নক্ষত্রের মতো দীর্ঘকায় একদিক নব যেতে সীমা আবিষ্কার করিতে হয় সে বললো আজকে আমি সে তোমাকে সুযুক্ত আজকে এমন অভিযানে সে বললো তীব্র যখন দেখে যখন তার বিবাহ হয়ে গেছে তখন ছিল বয়স ছিল না তখন যৌবন লাগছিল তখন তার প্রচলিত সেই বিবাহিত জীবন তীব্র ছিল অভ্যস্ত ছিল তাদের অবশ্য ভালো কথা কখনো তাহার মনে এমন প্রেমে অবস্থা জানানো হয় নাই একবার পাকা আমরের মধ্যে সে জন্মলাভ করিয়াছিল যাতে কালের রস হয় এবং তাদের কোনো অল্প বয়সে একবার করে গোলাপে একবার ঘুরিয়ে পড়ে তাকে কী করবো সৌরভ আমি তোমাকে কি নেশা এবার আমি বলবো আজকে আমি সে পুতুল কখনো নিচে এমন কোনো করিয়া ঘনিষ্ঠে আপনি সূত্রপাত করো যে আজকে আমি গৃহ হতে থাকবে আমি অবগতে সিদ্ধ দিয়া নিবারণ বলবো আজকে আমি বসিয়া করি রাজনীতি করে দিই আমি তোমাকে বুড়ো বয়সে খেলা করবে না তুমি আমাকে সকলে বসিয়া হইবে তুমি অফিসে প্রবঞ্চনা করিয়াছ পড়ালেখা জ্বলন্ত যে বললে সেই তীব্র তাপে চোখের জল বাষ্প হইয়া গেল সে বললে মনে মনে আজকে আমি কি মিলন করবো তুমি কি আমার সঙ্গে কোনো কেমন যেন একটা কুয়ার সঙ্গে কাটাতে বললো কি আমি গৃহ একদিন নিবারণ মুখ করিয়া বললো ছেলে মানুষ তুমি তুমি পরিশ্রম করিয়াছে তোমার শরীর কেমন বল নাহে তুমি একটা করবে তুমি কিন্তু কিছু করো না চুপ করিয়া থাকো সেই অবধি তখন কিছু করো না দেখাশোনা করো মানে এমন হইল কথাতে বললো আজকে আমি দাসীর মধ্যে থাকবে আমি তাহার মনোরঞ্জন করবে বা সংসারে কিছু করবে পরের দিকে তাকাবে যে জীবনের কর্তব্য তাহাকেই তাহার করবে না মানে তিনি নীরব হইয়ার মধ্যে আজকে তাহার মধ্যে সেই একটা গৌরব আছে তাদের মধ্যে ন্যূনতম একটা দীনতা আছে যে কাহার তোমায় দুই স্মৃতিতে মিলিয়া খেলা করে সংসারের সমস্ত ভার আমি লইলাম। গল্প হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পদ্ধতি নিবারণের সংসার নিতান্ত সচরাচর রকমের হাতে কাব্যরসের কোনো নামগন্ধ ছিল না জীবন মুক্ত রসের যে কোনো আবশ্যকতা থাকে এমন কোনো তাহার মনে কখনো উদয় হয় নাই যেমন পরিচিত পুরাতন চটি জোড়ার মধ্যে পা দুটো দিব্যি নিশ্চিন্তভাবে প্রবেশ করিয়া থাকে এই সম্বন্ধে ভ্রমণের কোনো চিন্তা বা তর্ক আলোচনা করে না। নিবারণ প্রাতঃকালে উঠিয়া গাড়ির মধ্যে গৃহদ্বারে খোলা পার করিয়া অত্যন্ত নিরক্ষণ ফোঁকাটা লইয়া তামাক খাইতে থাকে এবং পথ থেকে লোকজন যাতায়াত করে গাড়ি ঘোড়া চলে এবং বৈষ্ণব ভিখারি গান গায়ে পুরাতন বইটার সঙ্গে হাঁকিয়ে বা চলে গেল তাপস করে সেদিনে অনেক